আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা নবীকে প্রশ্ন করছে ওই দিনটা কবে সংঘটিত হবে যেদিন আমি বিপদে পড়ব। হে নবী, তুমি বলছো তো বিপদে পড়ব, বারবার কথা তো বলছো ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন ফিমান তামিন যিকরাহা, এইটা কেমন করে তুমি জিকির করছো, আমাদেরকে বারবার তুমি বলছো এই আলোচনা সম্পর্কে, তবে বলো ওটা কবে হবে। উত্তরে বললো ইলা রব্বিকা মুনতাহাহা, ইলা রব্বিকা মুনতাহাহা। তোরা যে আমাকে প্রশ্ন করছিস এই বিষয়টা তোদের রবের কাছে যথেষ্ট লেখা আছে, রবের সঙ্গে যোগাযোগ কর, রব বলে দিবে এটা কখন আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও ইলা রব্বিকা মুনতাহাহা। একটা গেল। সূরা নাবা এখন আমি যাইনি, আপনারা আজকে উঠবেন না। পলাশবোনা মাদ্রাসাকে আমি ভালোবাসি, এখানকার কমিটিও আমাকে ভালোবাসে। আরে আমি বাকি আছি, যাব। এই মাইকলা, আমি বক্তা বাকি আছি, 1 কেজি কাঁচা মাংস আর 1 কেজি রান্না নিব, যাব। মাইক ছেড়ে মারার কেউ নাই, ওখানে বসে আছো। কমন ভেজাল করছে দেখো দিন। তো কিছু মজার জিনিস এখানে। আপনারা আমাকে মাত্র 10 মিনিট থেকে 15 মিনিট দেন কষ্ট করে, আমি ভূমিকাটা গুছাই, তারপরে নিজে আমি বলবো উঠে যান। মা বোনদেরকে বলছি, আপনারা আমার বেটি, আমি আপনাদের আব্বা, তো আজকের জন্য 10টা মিনিট আপনারা টাইম দেন, আমি এই চারিদিকের কথাটা একমুখী করি এতক্ষণ পর্যন্ত। আর যেটি দাঁড়িয়ে আছেন তোদের খুঁড়ে পা দিয়ে বলছি বস, তোদের পা নাই, তোরা পশু, তোদের খুঁড়ে পা দিয়ে বলছি বস। মানুষ লয়, সব ছাগলের মতো দাঁড়িয়ে আছে। তো ইলা রব্বিকা মুনতাহাহা, ওই কিয়ামত কবে হবে এটা তো রবের কাছে আছে। এবার মজার কথাটা কি, কিয়ামতটা কত দূরে আছে? কিয়ামত কত দূরে আছে? গাজলে যখন আপনি যাবেন তো ওখানে একটা টোল প্লাজা আছে, টোল প্লাজা পার হয়ে আপনার পাশে লোকটা বসে আছে, নতুন লোক, কুচবিহার থেকে আসছে, ও যাবে কোথা না, যাবে কলকাতা। ও এদিকে জীবনে আসেনি, তা বাসের সিটে দুজন আরাম করে বসে আছে, তো মাঝে মাঝে খালি জিজ্ঞেস করছে, কাকু কে, কলকাতার কত দূর? তো ও রেগে গেছে, রেগে যে বলছি তুই দেখে লিগা, নেমে যায়, এটাই কলকাতা, নেমে যায়, যা যা। খালি রাস্তায় ঘন ঘন শুধাইছে, 10 কিলোমিটার যেছে না যেছে শুধিছে, কাকু আর কলকাতা কত দূর? পিছনে একটা আমার মতো লোক বসেছিল, টেঁড়া লোক, মানে অল্প কথায় বেশি বুঝে, রাগ বেশি। ও তখন উঠে যে বলছে, তোর চোখ আছে, দেখেলে কলকাতা কত দূর? চোখ আছে না, এগুলো ঢালা মাটি। চোখ যদি থাকে তো তুই কলকাতা দেখেলে কত দূরে? কাকু শুধিতে হবে না কেন? ই তখন জানে লম্বা করে নিঃশ্বাস নিয়ে এক পাশে বসলো, ঝালা। এদেরকে জিজ্ঞেস করাই ভুল হচ্ছে, কোন মানুষেরা? তো এবার ও চোখটা দিয়েছে। আমরা একটা মান্তিক বই পড়েছিলাম, মান্তিক, মান্তিক মানে কথা বলা শিখার বই, ওগুলো লজিকেশন বই, ওইসব বইগুলো বেশি পড়ে উকিলরা। হাজি, প্রাণ নাই কথা বলে কে? প্রাণ নাই, জান নাই, মুখ নাই, জিভ নাই, দাঁত নাই, চোখ নাই, কান নাই, কথা বলে কে? নীরব বন্ধু, চুপ থাকে, অথচ আপনার বন্ধু আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে বুদ্ধি দেবে, যুক্তি দেবে, কে? প্রাণ নাই, বহুত কথা বলে, হাসাবে, কাঁদাবে, বুদ্ধি দেবে, যুক্তি দেবে, তার নাম বই। কিছু সাউন্ড আছে বুঝে নিতে হয়, যে হাসছে, এই যে
পর্দা দেওয়া আছে, আমরা কেউ দেখতে পেছি না, পেছনে তিনজন হাসছে, খিল 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 করে হাসছে, আর সাউন্ডটা আসছে। ওরা দুঃখে আছে না আনন্দে আছে? আনন্দে আছে। আমরা বুঝতে পারছি একটা জিনিস, ওরা আনন্দে আছে, হাসছে। আবার আমি বাসে চেপে যাচ্ছি, দেখছি রাস্তার ধারে 10-15টা ছেলে মেয়ে কান্নাকাটি করছে, দুঃখে আছে, জানাজার খাট আছে। কিছু দেখে কিছু বুঝে নিতে হয়। বন্ধু আমার, যখন ওই ছেলেটাকে জোরে ধুমকি দেয়া হলো, চোখ তাকে তা দেখে এলে, সঙ্গে সঙ্গে ছেলেটা জানলার দিকে মুখটা এমনি করে বলছে, এরা বাজে লোক, আর কথা বলবো না। আর যখনই আলমপুর পার হচ্ছে, বিরাট বড় মাইলস্টোনে লেখা রয়েছে কলকাতা 482 কিলোমিটার। বুঝে নিলে আর জিজ্ঞেস করা দরকার নাই। তাহলে চোখ যদি থাকে, কলকাতা যাওয়া পর্যন্ত আমি আর কত দূরে আছি কাউকে শুধুতে হবে না। আল্লাহ নবী বলছেন, আমি বলতে চাইছি, এই রোডটা, এই হাইওয়ে রোডটা যে ইঞ্জিনিয়ারকে আর যে কন্ট্রাক্টরকে টেন্ডার দেওয়া হয়েছে, শুধু রোড বানানোর জন্য নয়, একদিকে রোড বানাবে, একদিকে রোডকে চকচকে করবে, আবার রোডে দাগ দেবে, কোন জায়গায় ব্যাংক আছে ওটা লিখতে হবে, সেই সাথে বোর্ডে লিখতে হবে কোথায় পেট্রোল পাম্প আছে, কোথায় গ্যারেজ আছে, আর কত দূরে গন্তব্যগুলো আছে, এগুলোও ইঞ্জিনিয়ারকে মেপে মেপে ফিতে ধরে লিখতে হবে। এতগুলো দায়িত্ব দেওয়া আছে। তো যে নবী পৃথিবীতে এসেছিলেন, ওই নবীকে যে রোডের টেন্ডারটা দেওয়া হয়েছিল, এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কিয়ামতের ভিতর দিয়ে জান্নাতে পৌঁছাবে, রোডটা কত কিলোমিটার হবে আর কত দূরে ওরা আছে বুঝবে কি করে? হে নবী, এগুলো তুমি টেন্ডার লাও, ওরা রাস্তাতে বোর্ড দেখবে আর বলে দেবে কিয়ামত কত দূরে আছে, কিয়ামত কত দূরে আছে। আমাদেরকে একটা ভয়ানক জায়গা পার হতে হবে, কবর থেকে কিয়ামত। আর জান্নাতের চৌকাটা যেই পেরিয়ে গেল, এবার জোরে শ্বাস নিলেন, বেঁচে গেলাম, কামিয়াব কামিয়াব। এর নাম কামিয়াব। এবার আল্লাহ রসুল কেমন করে মাইল স্টোন লাগিয়েছে দেখেন। এই মাইল স্টোনটা আপনাকে দেখাচ্ছি, কিয়ামতটা কত দূরে। এইখানে যে লোকটা একদিন মাদ্রাসা যায়নি, ওই লোকটা বলে দেবে আর কদিন। আমি যখন এই স্টোন বলে দেব, তখন ওই লোকটা বলে দেবে। আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে একবার বাংলাদেশে গিয়েছি, তো ফ্যামিলি নিয়ে গেছিলাম আমরা, স্বামী স্ত্রী মেয়েটা নিয়ে তিনজন। তখন ওর বয়স 3 বছর, 4 বছর 5 বছর বয়স, 5 বছর হবে। তো বর্ডারের ওকে ভোগ লেগেছে, ঢুকে খালি বারবার জিজ্ঞেস করছে, আব্বার কত দূর? আমি যার বাড়ি যাবার কত দূর, তোকে একবার দেখিয়ে দিলাম যে যেমন লেখা আছে পীরগঞ্জ। তো পীরগঞ্জটা হচ্ছে আমাদের গন্তব্য, আর এখানে লেখা আছে 18 কিলোমিটার। ওইটা উল্টার দিকে খালি গুনো তুমি, 18 পর 17, তারপর হবে 16, তারপর হবে 15। যখন 0 হয়ে যাবে আমরা পৌঁছে যাব। ছোট ছেলে তো মোটরসাইকেলের সামনে বসেছে, আমার স্ত্রীকে পেছনে নিয়েছি, আমি চালিয়ে যাচ্ছি। 2টো মোটরসাইকেল এনেছিল ওরা দুজন, আর একটা তো ওরা দুজন যাচ্ছে। তো ওর ধ্যানটা ওইদিকে পড়ে গেল যে আমি কাছাচ্ছি ওই জায়গায়। আল্লাহ নবী বলছেন, 15 খাসলাতান মিন উম্মতি, 15 খাসলাতান মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে, নবীজি বলেননি ও নন মুসলিমের ভিতরে, নবীজি বলেননি ইহুদির ভিতরে, নাসারার ভিতরে, মাজুসির ভিতরে, নবীজি বলেননি অন্য কোন জাতিকে টার্গেট করেনি। এই ভাষাটাই বলেছেন, 15 খাসলাতান মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে আমাকে যারা নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, দ্বীনকে যারা ইসলাম বলে মেনে নিয়েছে, এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন জ্ঞানী ব্যক্তিরা যখন 15টা জিনিস তাদের ভিতর থেকে পাওয়া যাবে, তাদের কাছ থেকে পাওয়া যাবে, তারা 15টা কাজ করবে। তো জেনে নাও কিয়ামত এসে গেছে। এসে গেছে মানে কত দূরে? কিয়ামত
ওল্ড মালদাতে পৌঁছে গেছে, লাল সিগন্যাল রয়েছে, ওটা সবুজ হয়ে যাবে মালদা ঢুকতে যতক্ষণ লাগে, কিংবা ওদিকে গৌড় মালদাতে এসেছে লাল হয়ে আছে সিগন্যাল, এবার খালি সবুজ করে দিবে, শতাব্দী গণদেবতা দ্রুত ঢুকে যাবে, মিনিটে ঢুকে যাবে। তার মানে পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে আছে, শুধু লাল হতে বাকি আছে, সবুজ হতে বাকি আছে। সেই 15টা কি? ইজা তুখিজাল ফাইয়ুদু বালান ওয়াল মামানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুউল্লি মালিকাইরি দীনি আতার রাসূল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমা রাসূলু মাখাফাতাস সারিহি ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া সুরিবাতুল খুমুরু লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা ফারতাকিমু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালান ফাসকান মাসকান কাসফান। আল্লাহর নবী বললেন 15টা জিনিস আমার উম্মতের ভিতরে পাবে। সকল একবার মহব্বতের সঙ্গে বলি, আল্লাহ আজকে আমাদেরকে ওয়াজ শোনার এবার মানসিকতার স্থিরতা দিয়েছে, নারী পুরুষ সবাই একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এবং ধ্যান দিয়ে শুনেন, কিয়ামতটা কত দূর আপনি বুঝে নেবেন। এর জন্য আপনাকে বলে বেড়াতে হবে না, বলে বেড়াতে হবে না। আমার ডান দিকে বসে আছে উবাইদুর, আমার আগে বক্তব্য করে গেল জামিরুল, আপনার গ্রামের ছেলে, তো সুন্দর ছেলে, ভালো বয়ান করলো, কিন্তু কথাটা একটা হচ্ছে কি, এরা দুজন বদমাস ছেলে। আমি বদমাস বলছি কেন? একটা উদাহরণ দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের আলামত হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, ইজা তুমিনা খানা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করবে খিলাফ করবে, আমানত দিলে খেয়ানত করবে, মিথ্যা কথা বলবে, কথা বলবে তো মিথ্যা কথা বলবে, এরা হলো মুনাফিক। উবাইদুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গে 10টা মিথ্যা কথা বলেছে, প্রত্যক্ষ প্রমাণ। তারপরে ওকে আমি 20,000 টাকা আমানত দিয়েছিলাম, খেয়ানত হয়ে গেছে। বলছে হুজুর টাকাটা রেখে চলে গেছেন, খরচা করে দিয়েছি। ওই টাকা খরচা করা যাবে না, 5টা 100 টাকা নোট বের করে একটা 500 টাকা ভরা যাবে না, ওই টাকাটাই রাখতে হবে। খেয়ানত করেছে, তাহলে 2টো জিনিস পাওয়া গেল। 3 নম্বর, আমানত খেয়ানত করলো, ওয়াদা খিলাফ করলো, আমার সঙ্গে 25 বার ওয়াদা খিলাফ করেছে। তাহলে মুনাফিকের সমস্ত আলামতগুলো এর ভিতরে পাওয়া গেল। এখন আমি জামিরুলকে ডেকে বলছি উবাইদুর মুনাফিক, আমি 3টে হাদিসের সঙ্গে মিলিয়ে দেব। বন্ধুরে আমার, এর জন্য হাদিসটা বায়ান হয়নি যে আমি ওকে মুনাফিক বলবো। তবে আলামতগুলো রসুল বললেন কেন? বললেন কেন? আমি আর জামিরুল উবাইদুরের যদি বিরুদ্ধে কথা বলি তা এটা গীবত হয়ে যাবে, অথচ ওর ভিতরে সবগুলো রয়েছে। এই আলামতগুলো তাহলে রসুল বললেন কেন? বলার কারণটা হচ্ছে তুমি ওর থেকে বেঁচে থাকো। একটা মুনাফিক থেকে যে তুমি বাঁচবে, এর জন্য আলামতটা মুখস্থ রাখো। লোককে বলে বেড়াবে ওর বিরুদ্ধে, তাহলে গীবতের আওতাভুক্ত তুমি চলে আসবি। কিয়ামতের আলামতগুলো এখন কেন বলবো? কিয়ামতের আলামতগুলো দান করে দিয়েছে। হ্যাঁ, মাংস বিক্রি হয়েছে, ওখানে গেলি না, পয়সাটা দেওয়া হতো, 2 কেজি মাংস পেলি দিস, আমাকে কেজি দিয়ে দিস, খেপা করে যা। তুই এত সুজা ছেলে, তোর বিয়ে হবে না রে বা। এই যুগের মেয়েরা তোকে পছন্দই করবে না। হ্যাঁ, তো ওই আলামত গুলো কেন জানবো? ওর কাছ থেকে ওই জিনিসগুলো জানবো কেন? আমি ওর থেকে জিন্দেগিকে সরিয়ে নেব, আমি বেঁচে যাব। তেমনি কিয়ামতের আলামত গুলো বলবো কেন?
আম্মাজান আয়েশার হাদিসটা শুনেলেন, এই জন্যে বলবো। ওরা কি বসবে না এই পাঁচটা? আরে শালা চামড়া কত মোটা রে! না না, পকেটে হাত ভরে দাঁড়িয়েছে, মারবে আমাকে। হ্যাঁ, অপেক্ষা করছে খালি নামুক, তারপরে দেখি। এবার মজার জিনিসটা দেখেন, আম্মাজান আয়েশার হাদিসটা শুনেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কদিন আগে আই লাভ মোহাম্মদ চলছিল না ভাই?